হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা কিন্তু আমার সরস্বতী পুজোর দিন শ্যুট করা, সেই ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। শরীরটা একটু অসুস্থ, তার মধ্যেও কিন্তু খুব ভোরে উঠেছি, মানে ওই 5:30টার মতো উঠে কিন্তু পুজোর জোগাড় করেছি। আর এদিকে দেখো ব্রাহ্মণও কিন্তু 7:30টাতেই চলে এসছে। ব্রাহ্মণ কিন্তু আমার স্টুডেন্ট, এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, এখন কিন্তু আর পড়ে না, আগের বছর পড়তো। তো 7:30টার মধ্যে ব্রাহ্মণ চলে এসছে, খুব হুটোপাটা করে, মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে পুজোর জোগাড়টা কিন্তু করে নিয়েছি। রাতেই অর্ধেক কাজ গুছিয়ে রেখেছিলাম। আর আমি তো জানোই যে একটা কিছু করতে গেলে আমার সারা রাত টেনশনে ঘুমই হয় না, তো সেরকমটাই হলো কিন্তু। আর পুজোটা কিন্তু আমি করছি সোমবারে, রবিবারে কিন্তু অনেকটা দেরিতে, যেহেতু পঞ্চমী লেগেছে, তো এই কারণে কিন্তু সোমবারে আমি পুজোটা করছি। কারণ কি বলতো, বাচ্চাদেরই তো পুজো, আর ছেলে কিন্তু অতটা সময় না খেয়ে থাকতে পারতো না, তো এই কারণে কিন্তু সোমবারটাকে বেছে নিয়েছি। তো দেখো এদিকে সুন্দর পুজো দিয়ে আমরা কিন্তু অঞ্জলি দিয়ে নিলাম। আর আমাদের পারমিতা এসছে, মানে আমার দেওরের মেয়ে, ও কিন্তু হাতে খড়ি দেবে। তো ও এসছে, তো এবার হাতে খড়ি দেওয়ার দৃশ্যটা তোমরা দেখো, যে কী করছে, মানে কান্নাকাটি করে একাকার। তো এরকম একটা ব্যাপার। আর এদিকে ঈশানের বাবা দেখো ঘুম থেকে মানে টেনে টেনে তুলে ওই কম্বল থেকে কিন্তু বেরোয়নি, কম্বলের মধ্যেই উঠে জাস্ট বসে আছে। আর এদিকে কিন্তু আমার অনেক স্টুডেন্টও এসছে, তারাও কিন্তু অঞ্জলি দিচ্ছে। তো আমার যেহেতু জায়গাটা একটু ছোট, তা একটু সমস্যা কিন্তু হলো, তাও কোনো ব্যাপার না, এর মধ্যেই মানিয়ে গুছিয়ে সবাই একটু বসেছি, এই আর কি। আর কি বলো তো, গেল বছর না আমার ছেলে, পাশের বাড়ি আরও দুটো বাচ্চা, ওরা বেশ বায়না করে না আমার উঠোনেই পুজোটা শুরু করেছিল। কিন্তু কি বলো তো, ভালো করে প্যান্ডেল না করে গেল বছর কিন্তু সরস্বতী পুজোর পরের দিন খুব বৃষ্টি হয়েছিল, যার জন্য কিন্তু ঠাকুরের ঘরের মধ্যেও বৃষ্টি পড়েছিল। তো এই কারণে যেহেতু একবার আমার উঠোনেই পুজো হয়েছে, তো এই কারণেই কিন্তু আমি ছেলেকে বুঝিয়ে এই যে ছোট একটার বাবার সাথে কি ঠাকুর এনে বাড়িতেই পুজো করার সিদ্ধান্ত নিলাম। যেহেতু একটা বছর হয়েছে, তো এই কারণে মানে আগে থেকে কিন্তু কোনো প্রিপারেশান ছিল না, হঠাৎই ইচ্ছে হয়েছে যে না পুজোটা করি। তো সেই কারণেই কিন্তু আজকে সরস্বতী দেবীর আরাধনা আমরা বাড়িতে করছি। তো সামনের মানে এভাবে আস্তে আস্তে প্রত্যেক বছরই করার ইচ্ছা আছে, তো এটাই। আর তোমরা তো জানোই যে অঙ্কিতা আমাদের বাড়িতে আছে, যেহেতু ওদের ঘর করছে, তো অঙ্কিতাও কিন্তু খুব ভোরে ভোরে উঠে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, যার জন্যই কিন্তু আমি আরও সাহস পেয়েছি। আসলে 7:30টার মধ্যেই সমস্তটা গোছানো একটু টাফ হয়ে যায়। পরে লক্ষ্মীও চলে এসছে। আর এদিকে দেখো পারমিতার অবস্থা, কি কান্নাকাটি করছে। তো তো অ তো লিখবেই না, প্রচণ্ড বায়না, আমি লিখবো না এরকম। তো কোনো রকম ধরে বেঁধে পর্যন্ত লেখানো হয়েছে, তয়ের দাগ দিয়ে যে লিখবে, তো সেটা কিন্তু আর হয়নি। তো যাই হোক, বাচ্চা মানুষ, ঠাকুরের সামনে একটু পেন্সিল দিয়ে লিখলেই যথেষ্ট, যেহেতু পড়াশোনা এবার থেকে স্টার্ট হয়ে যাবে, তো এই কারণে একটু হাতে খড়ি দেওয়া আর কি। তো আজকে কিন্তু অনেক ভিডিওটা আমি অনেকটাই শ্যুট করে লং করতে পারতাম, কি বলো তো বন্ধুরা, এত শর্ট টাইমে সমস্তটা গোছাতে গিয়ে বুঝতেই পারছো, এদিকে ভিডিও শ্যুট করব না পুজোর জোগাড় করব, এরকম একটা ব্যাপার হয়েছে, যার জন্য যতটুকু পেরেছি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা কিন্তু শেয়ার করতে পারলাম না, তো এটাই। তো এদিকে দেখো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমাদের ছোট্ট ব্রাহ্মণটিকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। ও কিন্তু গেল বছর আমার কাছে টিউশন পড়তো। তো যেহেতু যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে, তো সেই বাড়িরই কিন্তু তো এবার আরতিটা করলেই কিন্তু আমার পুজো শেষ। আর এদিকে মাও চলে এসছে, মাকে আসতে বলেছিলাম। আসলে কি বলতো, একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, তো এই কারণে মাকে আসতে বলেছিলাম, এখানে এসে খিচুড়ি করে সবাই একসাথে খাওয়া দাওয়া করব, এই জন্য। এদিকে ছেলের পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম, এই পাঞ্জাবিটা জানো তো পুজোতে কিনে দিয়েছিলাম, মানে আমাদের অঙ্কিতার বিয়ে ঠিক হয়েছিল, তোমরা তো জানোই যে বিয়েটা একটা বছর পিছিয়ে গেল, তো সেই পাঞ্জাবিটাই কিন্তু পরাতে গিয়ে দেখছি গায়ে একটু টাইট টাইট হয়েছে। তো এদিকে দেখো আমাদের রান্নাবান্না প্রায় হয়ে গেছে, অনেকটা পরে কিন্তু আবার ভিডিওটা করলাম। এদিকে মা বেগুনি ভাজছে, আর বাবা কিন্তু চলে এসছে, বাবাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে লক্ষ্মী কিন্তু কাঠের জালে খিচুড়িটা করেছে, করে কিন্তু এই দেখো তরকারিটা বসিয়েছে। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে জানো তো, যার জন্য বাবাকে আমি বেগুনি আর খিচুড়ি দিয়ে দিলাম, তরকারিটা কিন্তু বাবা আর খেতে পারেনি, মানে সময়ে হয়ে ওঠেনি আর কি। তারপরে দেখো আমরা সবাই খেতে বসে গেছি।
সকালের মেনুতে ছিল খিচুড়ি, পালং শাকের তরকারি আর কিন্তু বেগুনি। খুব সুন্দর রান্নাটা করেছিল লক্ষ্মী, খুবই সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছিলো, অনেকটা ভরে ওঠা, তার জন্য কিন্তু অনেকটা পরিমাণ খেয়েও নিয়েছি। তারপরে দেখো দুপুরের মেনুতে কি রান্না হচ্ছে। ভাই হঠাৎ করে রাইসের চাল টাল নিয়ে চলে এসছে, তো এখন হবে রাইস আর এদিকে হবে চিলি পনির আর কি। এটা হবে দুপুরের মেনু। আর সকালে একটু চাটনিও করেছিলাম জানো তো, সেই চাটনিটা কিন্তু সকালে কেউই ঠিকমতো খায়নি, সেই চাটনিটা আছে। আর আমি একটু RCM-এর থেকে ভাজা পাঁপড় নিয়েছিলাম, খুব সুন্দর খেতে জানো তো, মানে পাঁপড়টা আর ভেজে খেতে হবে না, প্যাকেটই মানে পুরো ভাজা পাঁপড়ই প্যাকেট ধরে কিনেছিলাম, খুব সুন্দর। তো সেটাই খেয়ে নেব। তো এদিকে দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো রাজুদাকেও আসতে বলেছিলাম, তো দাদাও এসছে, দাদাকে প্রথম খেতে দিয়ে দিলাম, দাদা খেয়েই বেরিয়ে যাবে। তো এদিকে অঙ্কু বসে গেছে খেতে। তো এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা একটু ছোট হলো, তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।